আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে গিয়েছিলাম আমাদের স্থানীয় বাস স্ট্যান্ড বানিয়াজুড়িতে লেয়ার ওয়ান খাবারটা আনার জন্য। লেয়ার ওয়ান খাবারটা ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে, কোয়েল পাখি যখন দুইটা একটা করে ডিম দিতে শুরু করবে তখন থেকে আপনাকে ইউজ করতে হবে লেয়ার ওয়ান খাবারটা। আর সেখানে হচ্ছে আমাদের 30% মতো ডিম চলে আসছে। এখন আমরা চাইলে লেয়ার ওয়ান খাবারটা ইউজ করতে পারি, যদিও আর কিছুদিন আগে থেকে ইউজ করার প্রয়োজন ছিল। আর যেহেতু আমাদের এখানে হচ্ছে দুইটা ব্যাচের কোয়েল, যে কারণে মূলত কিছুদিন আমরা লেট করে কিন্তু লেয়ার ওয়ান খাবারটা ইউজ করতে শুরু করলাম। কিছুদিন পর থেকে আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা খাবার তৈরি করে খাওয়ানোর চেষ্টা করবো আমাদের পাখিগুলাকে। আর সাধারণত এত ইজি কিন্তু আমরা খাবার তৈরি করতে পারবো না, কেননা পরিপূর্ণ লেয়ার ওয়ান খাবার তৈরি করতে গেলে বা ডিমের খাদ্য তৈরি করতে গেলে কিন্তু প্রায় 24 ধরনের উপকরণের প্রয়োজন হয়, যেগুলো ম্যানেজ করাটা এত সহজ না। আর আমরা যখন ওইগুলো ম্যানেজ করতে পারবো তখন আমি নিজেই কিন্তু লেয়ার ওয়ান খাবারটা তৈরি করব আমার বাসার কোয়েল পাখি বা দেশি মুরগির জন্য। কিন্তু সেগুলো হচ্ছে আমরা সেল করতে পারবো না চাইলেও। সেল করতে গেলে বিভিন্ন লাইসেন্সের প্রয়োজন হয়, সেগুলো ম্যানেজ করাটা এত সহজ না। আর আমার বিজনেস করার প্রয়োজন নেই, আমার নিজেরগুলা নিজে তৈরি করতে পারলেই এনাফ। যে কারণে মূলত আমি কিছুদিন পর থেকে নিজের খাদ্য নিজেই তৈরি করব। কেননা এখানে যে খাবারগুলো আমরা কিনি লেয়ার ওয়ান খাবারটা, এখানে অধিকাংশই আছে ভুট্টা। যেহেতু 24 ধরনের উপকরণের ভিতর ভুট্টাটা হচ্ছে একটু সস্তা বা কম দামের, সে কারণে কিন্তু ভুট্টাটাই এখানে বেশি ইউজ করা হয়েছে। যখন আপনি বা আমি আমাদের নিজের জন্য খাবার তৈরি করব তখন কিন্তু আমরা সস্তাটা খুঁজবো না, আমরা খুঁজবো কোনটায় বেশি প্রোটিন আছে বা কোনটা খাওয়ালে আমাদের পাখি বেশি ডিম পারবে বা সুস্থ সবল থাকবে, এটাই আমরা খুঁজবো। যে কারণে মূলত সিদ্ধান্ত নিয়ে ফেলছি কিছুদিন পর থেকে আমার নিজের খাবারটা আমি নিজেই তৈরি করব। এবং আমার যখন খাবার নিজে আমি তৈরি করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কি কি উপকরণের প্রয়োজন হয় ইনশাআল্লাহ। আজকে যেহেতু প্রথম দিন আমরা হচ্ছে লেয়ার ওয়ান খাবারটা আমাদের পাখিগুলোকে দিচ্ছি, হয়তো কিছুদিন আমাদের পাখি একটু ডিম কম পারবে, দেন তারপরে কিন্তু আবার পরিপূর্ণভাবে ডিম পারতে শুরু করবে এবং কি ডিমের প্রোডাকশনটা এখনকার চেয়ে অনেকটা বেড়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো যে ডিমগুলো দিচ্ছে সেগুলোর সাইজ কিন্তু তুলনামূলক অনেকটাই ভালো। 20 ডিমের জন্য কিন্তু পারফেক্ট সাইজের ডিম। এর চেয়ে বেশি বড় হলে সে ডিম থেকে কিন্তু বাচ্চা পাওয়া যাবে না, কেননা আমি বেশ কয়েকবার ট্রাই করছি, বড় ডিম দিয়ে কিন্তু বাচ্চা আমরা উঠাইতে পারি নাই। আর এখন আমাদের কোয়েলগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিমাণ ডিম পারতেছে। আর আগামী 10 থেকে 15 দিন যে ডিমগুলো আমাদের কোয়েলগুলো দেবে, এগুলো হইতেছে সব আমরা 20 ডিম হিসেবে সেল করে দেব। দেন তার পরবর্তীতে হয়তো আমরা কিছু ডিম ইনকিউবেটর আবার দেব। আর ইনকিউবেটরের যে ডিমগুলো আছে ওইখান থেকে যে বাচ্চাগুলো আমাদের উঠবে সেগুলো হইতেছে আমরা প্যারেন্টসের জন্য রেখে দেব। এবার যে বাচ্চাগুলো আমাদের ইনকিউবেটর থেকে আসবে 13 থেকে 14 তারিখের ভিতর, এগুলো হইতেছে সব প্যারেন্টসের জন্য রেখে দেবো, যেহেতু এই ব্যাচটাতে বাচ্চা হইতেছে অনেক। আর অল্প বাচ্চা নিয়ে ঝামেলা করাটা আমার পক্ষে সম্ভব হয় না। আর এবার যেহেতু বাচ্চা একটু বেশি আসবে তুলনামূলক, 200 পিস প্লাস আসার কথা। 200 পিস প্লাস যদি আমাদের বাচ্চা আসে, এই বাচ্চাগুলো নিয়ে আমরা ঝামেলা করতে পারবো ইনশাল্লাহ, কেননা অল্প পরিমাণ বাচ্চা নিয়ে তেমন একটা ঝামেলা করা সম্ভব হয়ে ওঠে না। আর আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলা কিন্তু দেখা যাইতেছে কালকের তুলনায় আজকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। গতকালকে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমাদের কোয়েলগুলা কিন্তু ঠান্ডায় আক্রান্ত, বা একটা কোয়েল কিন্তু ঠান্ডায় আক্রান্ত হয়ে মারা গেছে। আজকে কিন্তু দেখে বোঝা যাইতেছে না যে গতকালকে আমাদের কোয়েলগুলা ঠান্ডায় আক্রান্ত ছিল বা ঝিমাপ ছিল, আজকে দেখা যাইতেছে সবই কিন্তু পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। কথা বলতে বলতে এর মাঝে সময় হয়ে গেল আমাদের ডিমগুলো ঘুরিয়ে দেওয়ার। সাধারণত আমি 3 থেকে 4 বার দিনে ডিমগুলো ঘুরিয়ে দেই যেন আমাদের বাচ্চাগুলো পরিপূর্ণ সুস্থ হয়। কয়েকটা বিষয়ের কারণে কিন্তু বাচ্চা প্যারালাইজ নিয়ে জন্মগ্রহণ করে, তার ভিতর অন্যতম হচ্ছে ঠিকঠাক মতো ডিম না ঘুরিয়ে দেওয়া। দ্বিতীয়ত আমাদের প্যারেন্টস মুরগি বা প্যারেন্টস কোয়েল যখন একটু বয়স্ক হয়ে যায় তখন কিন্তু এদের থেকে যে ডিমগুলো আসে সে ডিম বসিয়ে কিন্তু বাচ্চা পরিপূর্ণ সুস্থ পাওয়া যায় না, বা প্যারালাইজ নিয়ে কিন্তু বাচ্চা বেশি জন্ম নেয়।